5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2, সকাল 11টা। ঢাকা শহরের চারিদিক থেকে বাঁধ ভাঙা বানের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে, যাত্রাবাড়ি থেকে। গন্তব্য গণভবন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দৃশ্যপট 3, গণভবন, সকাল 11:30। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না, আমি দেব না। আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদেশ স্বাধীন করেছে, আপনি গুলি চালান। সেনাপ্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না, আপনি 4 দেওয়ালের মধ্যে অন্তরীণ, আসুন দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয়ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে, যেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে 105 আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বক্তৃতা দিয়েছি, শেখ হাসিনা দেখেছেন। আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে, আমার এক সহকর্মী। আমি বললাম, হ্যালো। বলে, স্যার, আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি বললাম, তাই নাকি? বলে, জি স্যার। তো এখন কি আপনাদেরকে দেখে ঘরে আর এখন শুরু নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আমাদেরকে চিরতরে তাদের কর্তৃত্বের মধ্যে নিতে চায়। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা দিতে চায়। আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যারা অবসরপ্রাপ্ত আছি এবং বাইরে থেকে যারা আসছেন, আসুন আমরা 5ই আগস্টে যে বিপ্লব সফল করেছি আল্লাহর রহমতে, আমাদের সামরিক বাহিনী যে ভূমিকা পালন করেছে দেশের জন্য, আমরা আজকে দেখিয়ে দিব আমাদের হায়না কান্ট্রিকে যে আমরা এখন জাগ্রত আছি। পুরো জাতি ঐক্যবদ্ধ, এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।